ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,220 ছাড়িয়ে গেল। এরই মধ্যে এবার গাজার স্কুলে দখলদার বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ফের সরাসরি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কোনোভাবেই থামছে না দখলদার ইসরায়েলের আগ্রাসন। বুধবারও তাদের বাহিনীর হামলায় প্রাণ গেল আরও অর্ধশত ফিলিস্তিনির। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এখন পর্যন্ত আইডিএফের হামলায় মোট নিহতের সংখ্যা 40,200 শতাধিক হয়ে গেছে। আহত হয়েছেন প্রায় 93,000 ফিলিস্তিনি। এরই মধ্যে গাজায় স্কুলে ধারাবাহিকভাবে ইসরায়েলের হামলাগুলো সমর্থন করে না বলে এবার সাফ জানিয়ে দিল ইউরোপের দেশ বেলজিয়াম। এই ধরনের হামলা বন্ধ চায় বলে এক এক্স বার্তায় জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বুধবার ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। খলিল আল মাকদাহ নামের ওই কমান্ডার হিজবুল্লাহর সাথেও কাজ করতেন বলে দাবি করেছে ইসরায়েল। চলমান অস্থিরতার মধ্যেই ইসরায়েলের 2 সামরিক ঘাঁটিতে বুধবার ফের সরাসরি রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। কয়েকদিন আগেও একই ধরনের হামলা চালিয়েছিল লেবাননের এই সশস্ত্র সংগঠন। নিবির আমিন, নিউজ 24।